হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপিভি। হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপিভি একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা মূলত ফুসফুস এবং শ্বাসনালীগুলিকে প্রভাবিত করে। এটি 2001 সালে প্রথম শনাক্ত হয় এবং এটি শিশু, বয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত ব্যক্তিদের মধ্যে শ্বাসতন্ত্রের রোগের একটি সাধারণ কারণ। এইচএমপিভি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যা সবার জানা প্রয়োজন। উপসর্গসমূহ: হালকা উপসর্গ, কাশি, নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা এবং জ্বর। তীব্র উপসর্গ: শ্বাসকষ্ট, হাঁপানি, শ্বাস নিতে কষ্ট এবং নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো সেকেন্ডারি সংক্রমণ। উপসর্গগুলি প্রায় ইনফ্লুয়েঞ্জা বা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস RSV এর মতো মনে হয়। যেভাবে সংক্রমণ হয়: যখন আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দেয়, তখন শ্বাসের ফোঁটার মাধ্যমে ভাইরাস ছড়ায়। দূষিত পৃষ্ঠ বা বস্তু স্পর্শ করে পরে মুখ, নাক বা চোখ স্পর্শ করলে সংক্রমণ হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড, সংক্রমণের সময়কাল সাধারণত 4 থেকে 6 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। যারা বেশি ঝুঁকিতে থাকে: 5 বছরের কম বয়সী শিশু, 6-5 বছরের বেশি বয়সী বয়স্ক, যাদের দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ যেমন হাঁপানি বা খাপট আছে, দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত ব্যক্তিরা। এইচএমপিভি প্রতিরোধের উপায়: এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে কিছু সতর্কতা মেনে চললে সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। 1. স্বাস্থ্যবিধি মেনে চলা। হাত ধোয়া, সাবান ও পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, বিশেষত কাশি বা হাঁচির পর। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার: যদি পানি ও সাবান না থাকে, তবে কমপক্ষে 6 অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মুখ স্পর্শ এড়ানো: চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। 2. শ্বাসতন্ত্রের সুরক্ষা। কাশি বা হাঁচি ঢেকে রাখা, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকুন। টিস্যু সঠিকভাবে ফেলা, ব্যবহৃত টিস্যু ফেলে দিয়ে হাত ধুয়ে নিন। 3. ব্যবহৃত পৃষ্ঠতল পরিষ্কার রাখা। নিয়মিত দরজার হাতল, মোবাইল, খেলনা ইত্যাদি জীবাণুমুক্ত করুন। 4. অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকা। সংক্রমিত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকুন এবং ব্যক্তিগত সামগ্রী শেয়ার করা এড়িয়ে চলুন। 5. অসুস্থ অবস্থায় বাড়িতে থাকা। অসুস্থ বোধ করলে জনসমাগম এড়িয়ে চলুন। 6. ইমিউন সিস্টেম শক্তিশালী করা। স্বাস্থ্যকর খাবার খাওয়া, ফলমূল ও সবজি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। পানি পান: যথেষ্ট পরিমাণ পানি পান করা বা শরীর হাইড্রেটেড রাখা। পর্যাপ্ত ঘুম: প্রতিদিন 7-9 ঘন্টা ঘুমানো। নিয়মিত ব্যায়াম, শারীরিক কার্যকলাপ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। 7. ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিশেষ নজর রাখা। শিশু, বয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে উপসর্গ খারাপ হলে দ্রুত চিকিৎসা নিন। ডাক্তার দেখানোর সময়: যদি উপসর্গ কয়েক দিনের বেশি স্থায়ী হয় বা খারাপ হয়, যদি শ্বাসকষ্ট বা উচ্চ তাপমাত্রা দেখা দেয়, শিশু বা বয়স্ক ব্যক্তিদের তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের লক্ষণ দেখা দিলে। এইচএমপিভি এর চিকিৎসা। এইচএমপিভি এর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই। চিকিৎসা উপসর্গ উপশমের উপর ভিত্তি করে হয়। পানি পান, শরীর হাইড্রেটেড রাখুন। ওষুধ: জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। অক্সিজেন থেরাপি: তীব্র ক্ষেত্রে হাসপাতালে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হতে পারে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সতর্কতা মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এইচএমপিভি সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।